টাঙ্গাইলে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় দিলেন গ্রামবাসী। শুধু রাজকীয় বিদায়ই নয়, সঙ্গে দিলেন ৯ লাখ টাকা পেনশন। উনি অত্যন্ত সহজ সরল একজন ভালো মানুষ ছিল। হুজুর বলতে একজন ভালো হুজুর ছিল। আসলে উনি আসছিল একদম কাঁচা দাড়ি নিয়ে, এখন বিদায় নিলেন পাকা দাড়ি হয়ে। দীর্ঘ ৩৪ বছর ইমামতি শেষে অবসরে গেলেন মসজিদের ইমাম মোহাম্মদ শাহজাহান খান। এ সময় তাকে সম্মাননা জানানো হয় ফুল ও ক্রেস দিয়ে। এমনকি তার অবসরকে ঘিরে একত্রিত হয়েছে পুরো গ্রাম। আমি এই গ্রামে ৩৫ বছর চাকরি করেছি। উনি সুদীর্ঘ ৩৪ বছর আমাদের গ্রামে থেকেছেন। একজন অত্যন্ত সরল সহজ মানুষ উনি। ওনার সাথে আমরা আন্তরিকভাবে ছোটকাল থেকেও দেখছি। সরকারি চাকরিজীবীদের মতো পেনশনও পেয়েছেন ইমাম সাহেব। এ সময় ইমামের হাতে পেনশন হিসেবে তুলে দেওয়া হয় নগদ ৯,৩০,০০০ টাকা। এই গ্রামের মানুষ আমাকে বিদায় লগ্নে ৯ লক্ষ টাকা দান করেছে এবং অনেক কিছু উপটকন দান করেছেন। এই জন্য গ্রামের প্রতি আমি গ্রামের মানুষের প্রতি শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। টাঙ্গাইলের মির্জাপুরের নতুন কহেলা এলাকায় ১ এপ্রিল এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উনি অনেক যোগ্য এবং মেধাবী আলেম ছিলেন। উনি ঢাকার লালবাগ জামিয়া কোরআনিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে দাওরা পাশ করেছিলেন, মাওলানা পাশ করেছিলেন। এই মাদ্রাসাটা হলো ঢাকার ভিতরের সুনামধন্য মাদ্রাসা, মাওলানা মুফতি ফজলুল হক আমিনী সাহেবের মাদ্রাসা। সেই মাদ্রাসা থেকে ওনার লেখাপড়া শেষ করেছিলেন। পরবর্তীতে আমাদের এই মসজিদে তখনকার সময়ে বিজ্ঞ মুরব্বী যারা ছিলেন, ওনার মেধা এবং ওনার আচরণ দেখে ওনাকে আমাদের এই মসজিদে নিয়োগ দেন। ১৯৯১ সালে পুরাতন কহেলা জামে মসজিদে ৬০০ টাকা বেতনে ইমামতি শুরু করেন উপজেলার দেউরা গ্রামের মৃত কুরবান আলীর ছেলে মাওলানা মোহাম্মদ শাহজাহান খান। এরপর থেকেই এখানেই কেটেছে তার ৩৪ বছর। বর্তমানে তিনি বেতন পেতেন ১৭,০০০ টাকা। আমাদের এই ইমাম সাহেব উনি ১৯৯১ সালের জানুয়ারি মাসে এই আমাদের এখানে যোগদান করেন। পরের থেকে উনি আমাদের গ্রামের একটা মক্তব আছে, এখানে সকালবেলা ছেলেদের উনি কোরআন শিক্ষা দিতেন এবং উনি ৫ ওয়াক্ত নামাজ সুন্দরভাবে এখানে সবার এবং হাদিস সহকারে উনি হলো এই বাংলাদেশের সবচেয়ে লালবাগ যে আছে সেখান থেকে উনি সেখানকার ছাত্র, সেখান থেকে উনি মৌলানা পাশ করতেন। তারপরে উনি আমাদের এখানে যোগদান করেন। ৪ থেকে ৫০০ ছেলেপেলেকে কোরআন শিক্ষা দিয়েছি, ১,০০০ মানুষের জানাজা পড়েছি। এই গ্রামের মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসে। এই দীর্ঘদিনে অসংখ্য মানুষকে কোরআনের শিক্ষা দেওয়ার পাশাপাশি জানাজা পড়িয়েছেন হাজারের অধিক মানুষের। সারা জীবন গ্রামের মানুষের ভালোবাসা ও বিদায় বেলায় ব্যতিক্রমী এই আয়োজনে কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগাপ্লুত হয়ে সকলের কাছে দোয়া চাইলেন এই ইমাম। বিদায় লগ্নে সবার দোয়া করতেছি, দোয়া দিতেছি, আমি সবার কাছে দোয়া চাইতেছি। এই জন্য আমি কৃতজ্ঞ এই গ্রামের মানুষের প্রতি। তারা আমাকে যে ভালোবাসা দেখাইছে, আমাকে ভালোবাসা দিয়ে অন্তরের অন্তঃস্থলে জায়গা দিয়েছে, এই জন্য আমি কৃতজ্ঞ। এই জন্য আল্লাহর কাছে আমি আলহামদুলিল্লাহ বলতেছি, শুকরিয়া আদায় করতেছি। আমার জন্মের আগে তিনি এই মসজিদে এসেছিলেন। তো আমাদের সবাইকে তিনি কোরআন শিক্ষা দিয়েছেন এবং বিশেষ করে ইয়ং যে ছাত্র সমাজ আছে তাদের সবসময় তিনি সুপরামর্শ দিয়ে যেত। ভালো একজন ইমামকে বিদায় জানাতে গিয়ে আবেগাপ্লুত পুরো গ্রামবাসী। অন্যদিকে সরকারি চাকরিজীবীদের মতো পেনশন দিতে পারায় খুশি স্থানীয়রা। রস্তুসিক্ত ভাবে সকলেই আমরা গ্রামের সকল পর্যায়ের নারী, শিশু, কৃষক, চাকরিজীবী সকলেই রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাদের প্রাণের প্রিয় মানুষ হুজুরকে বিদায় দিচ্ছে। আমরা সকলেই অত্যন্ত ব্যথিত। আমরা তাকে মিস করব। আমরা দোয়া করি এই হুজুর যেন আরো আমাদের গ্রামে যেমন সকলকে তিনি কোরআনের শিক্ষা দিয়েছেন, যতদিন বেঁচে থাকেন তিনি যেন কোরআনের শিক্ষায় মানুষকে আলোকিত করতে পারেন। দেশের সব ইমামদের প্রতি যেন এমন আচরণ বা সুদৃষ্টি দেয়া হয়, এমনটাই চান গ্রামবাসী। এটা অবহেলিত, ঠিক আছে, কিন্তু আমরা এটা দৃষ্টান্ত উপস্থাপন করলাম যেন আমার সারা দেশের সকল মসজিদ এবং মাদ্রাসার ইমামরা যেন আমাদের এই দৃষ্টান্ত দেখে, ওনার এই বিদায়ী সংবর্ধনা দেখে সবাই উদ্বুদ্ধ হয়ে পরবর্তীতে সকল ইমামদের আলেমদেরকে যেন এরকম সম্মান প্রদর্শন করা হয়, আমরা সেই কামনা করি। উল্লেখ্য, ঢাকার লালবাগের একটি মাদ্রাসা থেকে মাওলানা পাশ করে পুরাতন কহেলা জামে মসজিদে ইমামের দায়িত্ব পেয়েছিলেন মাওলানা মোহাম্মদ শাহজাহান খান। এরপর দীর্ঘ ৩৪ বছর ইমামতি শেষে অবসরে গেলেন তিনি। আমরা তার দীর্ঘ হায়াত এবং নেক হায়াত কামনা করি এবং ওনাকে যেন আল্লাহ সুস্বাস্থ্য এবং নেক আমলের সাথে দীর্ঘায়িত করেন, আমরা এই কামনা করি বা ওনার জন্য শুভকামনা করি আমরা ইনশাআল্লাহ।